আমার কাল রাতে রান্না করা তরকারি ২ ঘন্টা রান্না করে দাঁড়ায় থেকে রান্না করেছিলাম, আর আজ সকালে ফেলে দিচ্ছি। কাল রাতে খাবার খাওয়ার পরে শরীরটা এত খারাপ লাগছিল, বুঝতেই পারছিলাম না কেন। কোনো রকমে বিছানায় শুয়ে পড়েছি, চোখ খুলতেই পারছিলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর আগে শুধু হাজবেন্ডকে একটা কথাই বলেছিলাম, রান্না করা তরকারিগুলো একটু কষ্ট করে ফ্রিজে রেখে দিও, না হলে নষ্ট হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখি ভাত তরকারি যেভাবে রেখেছিলাম ঠিক সেভাবেই আছে। আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম, রান্না করা তরকারিগুলো ফ্রিজে রাখো নাই কেন? বলল মনে ছিল না। কি আর করার, এত কষ্ট করে রান্না করা ভাত তরকারি আর সকালে সব ফেলে দিতে হলো। আমি কিন্তু খাবার নষ্ট করি না, খাবার নষ্ট করলে আমার খুবই কষ্ট হয়। অনেকেই বলবেন অপচয়কারী, আমি একদমই অপচয় করি না। নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিলাম, নষ্ট খাবার তো আর খাওয়া যাবে না। যাই হোক, এই যে ডিব্বাগুলো দেখছেন, এই ডিব্বাগুলোতে হচ্ছে আমি চিড়া মুড়ি বিস্কিট এগুলো রাখি। কাল রাতে আমার হাজব্যান্ড অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিল, তা ভাবলাম চিড়া মুড়িগুলো রাখার আগে ডিব্বাগুলো আরেকটু ভালো করে ধুয়ে নিই, তারপরে রাখবো। এর ফাঁকে কিন্তু সকালবেলা আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। এখন বাসায় এসে এই কাজগুলো করে রান্না বান্না করে সবকিছু ফ্রেশ করে আবার আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাব। ঘরের সমস্ত কাজকাম শেষ করার পরও যখন একটু রেস্টের জন্য বিছানায় যাই, সেই মুহূর্তে হাজবেন্ড ভিডিও কল দেয়। আর ভিডিও কল দিয়ে যখন দেখবে আমি শুয়ে রয়েছি, তখনই সে বলবে, তোমার তো আর কোনো কাজ নেই, তোমার তো শুধু আরাম আর আরাম, সারাদিন শুয়ে আর ঘুমিয়ে থাকো। যাই হোক, 3 ঘন্টার কাজ তো আর 3 মিনিটে বোঝানো যায় না। ভিডিওতে যতটা স্পিডে দেখছেন, আসলেই তো ততটা স্পিডে সংসারের কাজ করা যায় না। সারাদিন সংসারে এই কাজ ওই কাজ, রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, তারপরেও সব কিছুতেই বলে আলহামদুলিল্লাহ, কারণ এটা আমার নিজের সংসার, আমার নিজের ঘর, আমার নিজের সংসার গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এটা তো আমারই দায়িত্ব। যাই হোক, দিন শেষে যখন আমি এত কষ্ট করে রান্না করি আর সেই রান্না করা খাবার যখন আমার স্বামী আর আমার সন্তান খায়, তাদের মুখে হাসি দেখলে এক নিমেষে এত দুঃখ কষ্ট ক্লান্তি আমি সব ভুলে যাই। কেননা আমার হাজবেন্ড আমার আর আমার সন্তানের সুখের জন্য, শান্তির জন্য এত কষ্ট করে, এত পরিশ্রম করে। সকাল 8টায় বাসা থেকে বের হয় আর রাত 10টায় বাসায় ঢোকে। আমার স্বামীর এই পরিশ্রমের কাছে তো আমার এই পরিশ্রম কিছুই না। তার জন্যই বলি সবকিছুতেই আলহামদুলিল্লাহ। যেভাবেই আছি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। এর ফাঁকে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। তারপরে এই যে ডিব্বাগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন শুকিয়ে গেছে। শুকানোর পরে আমি ভালো করে বিস্কুটগুলো ঢেলে নিব। বিকালে নাস্তা করতে গেলে আসলে এই বিস্কিটগুলো লাগে, চার সাথে বিস্কিট না হলে একটু চলে না। তার ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, কারণ ছেলে এখন স্কুল থেকে এসেছে, ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে। আর ঘর ঝাড়ু দিতে গেলে দেখি আমার মাথায় যতটুকু চুল আছে তার চেয়ে বেশি চুল মনে হয় আমার টাইসে পড়ে থাকে। আপনাদেরও কি একই অবস্থা?